वालेकुम सलाम। अस्सलामु अलैकुम। वालेकुम सलाम। এই মেয়ে, এভাবে হাসলে কেন? না ভাইজান, এমনি। এমনি এমনি হাসলে সবাই পাগল করব তো। না না, হাসলে তো মন সতেজ থাকে। কাজ করো, কাজ করো, ভালো করে করো। বাবা। আরে নানি, ভয় পাইতেছো কেন? তোমার তো কোনো দোষ নাই, আমার হাতে লাগাই তো পড়ছে। এই মেয়ে, যে ভাইজান, নানির সাথে ললিগুলো উঠাও তো। আসি নানি। আচ্ছা। আল্লাহ, তুমি সব তালুকদারের মঙ্গল কইরো, আল্লাহ মঙ্গল কইরো। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সলিম ভাই, ওই জায়গাটা পাটটা ঠিক করে করেন। হ্যাঁ, সুতাটা ভালো করে পিটায় দিয়ে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি মাস্টার, সব ঠিক আছে তো? এই নতুন প্রোডাক্ট গুলো যেন আগের মালের সাথে না মিশে মাস্টার। না ভাইজান, নতুন মালগুলো তো আলাদাই মজুত করা আছে। ঠিক আছে, আপনারা তৈরি হয়ে নেন, আমি একটু ভেতর বাড়ি থেকে আসতেছি। সবুর তাহলে তো খুব ভালো মানুষ, তার মতো মানুষই হয় না। সবুরের মা, তাড়াতাড়ি পান্ডা দাও তো। আচ্ছা, এত তাড়াহুড়া করতেছো কেন? পান্ডা একটু বইসা খাও। আরে না না, বসা যাইবো না। জানো না, আজ শাহজাদপুরের বড় হাট। বাজান, তোমার শরীরের যা অবস্থা, এই অবস্থায় তুমি হাটে যাইবা কেন? তুমি বিশ্রাম করো, আমি হাটে যাই। না বাবা, আমি সুস্থ আছি। তাছাড়া শেরপুরের বড় ব্যাপারী সাহেব আসবো, তার সাথে পুরোনো হিসাব নিকাশ আছে। আজ আমি যাই, কাল বাড়ির কাছে সোহাগপুরের হাট তুমি যাইও। জি বাবা। বাবা সবুর, সময় কইরা একটু দক্ষিণ চড়া ক্ষেতটা দেখে এসো। জি যাই।
এই মেয়েরা, রাস্তায় দেখে শুনে চলতে পারো না? কেমনে দেখবো? কলা গাছের মতো মর্যাদার সামনে খাড়া থাকলে কলা গাছ ছাড়া আর কিছু কি দেখা যায়? কি কি বললে? আমি আমি সবু তালুকদার, তোমারে চিনি না? এই 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 তোমরা আমারে কি পাইছো? কি পাইছি? তাহলে দেখাইতেছি মজা। এই আয় তো। এই এই ভুলি, এই 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 কি করিস? এই এই ভুলি ভুলি দেখ, ভালো হবে না কইতেছি। এই কই আসছিস? এই এই ছাড় ছাড়। এই এই বেটা, এই বেটা, কেন তুমি সংসার যা ঢং করে একেবারে বাড়ির ভিতরে ঢুকে পড়ছো? বাইরাও, বাইরাও কইতাছি। কুসুম, কি এত বড় সাহস? তালুকদার বাড়ির কাজের মাইয়ারে নাম ধরে ডাকছো? এক করে কুসুম দেখাইতাছি মজা। কুসুম, আমি সবুর সবুর। ভাইজান, আমি খালামা, খালামা, ও খালামা। কি রে কুসুম, কি হয়েছে? অমন করে সিলাইতেছস কেন? খালামা, এই দেখেন। এই কেডা তুমি? কি চাও এখানে? মা, আমি মা? মা। হয় খালাম্মা, চিন্তা আছেন না, আমাদের সবর ভাইজান। সবর বাজান, তোর এই অবস্থা কেন? মা, ওই দক্ষিণ পাড়ার ফুলি আর হের লগের ফাজিল বান্ধবীরা আমার এই অবস্থা করছে। হায় হায়, কস কি বাজান? মাইয়া মানুষ হইয়া পুরুষ পোলারে এমন অবস্থা করে? হায় আল্লাহ, এই কলিকালে আরো কত কিনা দেখুন লাগবো। চল বাজান, আয় আয়, তোরে সাবান দিয়ে ভালো করে গোসল করাই। আমি কইলাম গেছি রে, আর জ্বালাইস না ভাই। কদমালি, ও কদমালি, করিস না তালিবালি। কদমালি, আসতাছি না না। কই গেছিলি? এত করে ডাকলাম, শোনস নাই? শোনস নাই কেন? কই ডাকলা? কই ডাকলাম মানে? এতক্ষণ যে গলা ফাটাইয়া ডাকলাম, শোনস নাই? শুনছি তো, আমি শুনে কি লাভ? তুমি তো লাগবে কদমা রে। কই তোমার কদমা? কদমা তো আইলো না। ইস, তোরে নিয়ে আর পারলাম না। এই যে আবার ভুল কইতেছ। ভুল কইতেছে মানে? কথা কইলেই তো সত্য, ভুল কাও নাই। তাইলে মনোযোগ দিয়ে শোনো, ডাকলা কদমা রে, কদমা তো আইলো না। যখন আমারে কদমালি করে ডাকলা, তখন আমি আইলাম। আবার কইলা তোরে নিয়ে পারলাম না। তোর কাছে মাপ চাই, তুই হইলি কথা রাজা, তোর সাথে পারবো না। কথা না কইয়া একটা কিছু ব্যবস্থা কর, আমার অবস্থা কিন্তু খারাপ হইয়া যাইতেছে। দিতাছি তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার নাম হুকুম আলী, সব জায়গাতেই লাগাই তালি, আমার সাথে টালিবালি ছুটাইতেছি তোর বিটলেমি। এই নে বাজান। না মা, এটা তুমি খাও, খাও। তুমি না। আর দিও না, তুমি নাও। আরে খাও না মা। দেশের যে অবস্থা, তাতে ব্যবসা বাণিজ্য করা মুশকিল হয়ে পড়ছে। তুমি তো ব্যবসা ছাড়া কিছুই বোঝো না। এত বড় সংসারে খাটতে খাটতে আমি আর পারি না। এত খাটাখাটনির দরকার কি? একটা কাজের মেয়ে রেখে নাও। কাজের মেয়ে দিয়ে কি সব কাজ হয়? আমি কইছিলাম কি, সবুর বড় হয়েছে, ওরে বিয়া দিয়া। না মা, আমি বিয়া করব না।
খস কি বাজান? মা, আমার বন্ধু ওই যে রফিক বিয়া করছে। ওর বউয়ের লগে রাত দিন ওর মায়ের খিটিমিটি লাগেই থাকে। বন্ধুটা আমার বেশ হাসি খুশি আছিল, কিন্তু বিয়ের পর আরে বাজান, সবার বেলায় যে একই রকম হইব তা কি করে ভাবলি? অত কিছু বুঝি না মা। তোমারে কেউ কিছু কইলে আমি সহ্য করতে পারব না। বাজান, তুমি মারে বুঝাও তো, বিয়ে শাদীর মধ্যে আমি নাই। পোলার কথা তো শুনলা, এখন কি করবা কও? কথা আমার একটাই, আমি পোলার বউ দেখবার চাই, নাতি নাতনি ডাক শুনবার চাই। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে করিম রে ঘটকের কাছে পাঠামো। ঘটক আসলে তোমার পছন্দ মতো পাত্রীর কথা কয়ে দিও। ঘটক সাহেব, ও ঘটক সাহেব। এই এই কি হইলো? কদম ফুলের মতো দাঁত বাইকে হাসতেছ কেন? দেও না আমার সাহেব করে ডাকতেছে, শুইলে বুকটার মধ্যে খুশির ঢেউ বইতেছে। শুনো, ঢেউয়ের ধাক্কায় কইলাম ডিঙ্গি না ভাঙ্গা দেবার পারে। পাড়ার লোকেরা একটু শুনুক। হুক হলে ঘটক, বাড়িতে আছো নাকি? এইবার হইছে, এখন উঠো। কি হইলো না না, এইবার তোমার উচিত শিক্ষা হয়েছে তো? উচিত শিক্ষা খেলাটা এইবার বুঝো। কাস্টমার তোমার সাহেব সাহেব পেয়ে গলা ফাটাইয়া ফেলাইলো, তোমার স্মরণ উঠল না। যখন তোমার নাম ধরে ডাকলো তখন তুমি ফাল মেরে উঠলা। কথাই আছে না, কয়লা যায় না দুইলে, জাত যায় না কইলে। কি তুই আমার জাত তুলে কথা বলি? এটা কি কইব না? কইব না তো কি? তোমার যা আক্কেল। এই হুকুম, বাড়িতে আছো নাকি? এইবার সত্যি আমার যাইতে গেছে রে। যাইবই তো, খুঁটি মারে বসে থাকলে আরো কিছু যাইবো। আর শরম দিস না ভাই, তুই যা, আমি আইতেছি। তাড়াতাড়ি এসে কইলাম। শালা ঘটকের বাচ্চা, এরা তো ডাকতাছি, কোনো সারা শব্দ নাই। এই রে, এখন আমি কি করি? বলেন এবার তাড়াতাড়ি, আপনার লাগবে কয় নাম্বারই? কয় নাম্বার মানে? 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার? এই ছেলে, কি করবে আছো তুমি? বলতে চাই আপনার লাগবে কয় নাম্বারই? বেয়াদব ছেলে। কি হয়েছে? কি হয়েছে ভাই সাহেব? রাগারাগি করতেছে। রাগের কথা কইলে কেডাই না রাখবো? ওই বাট্টু, কি কইছস? হ্যাঁ, কান্দরগা মানুষের সামনে আমার একটা ইজ্জত আছে না? ইজ্জত? ওর আবার ইজ্জত হলো কবে? তাহলে কইছি কয় নাম্বার লাগবো? কয় নাম্বার মানে? আরে না না, তুমিও বুঝলা না, তোমার কাছে তো ট্রেনিং নিচ্ছি। বেশি কথা না কইয়া পরিষ্কার করে ক, কি কইছস? শোনো, নতুন বিয়া মানে 1 নাম্বার, মইরা গেলে 2 নাম্বার, আর যেটা ছাইরা দেই এটা 3 নাম্বার। এই কথা কইতে উনি চাইতে উঠলো। আরে সেবো না, সময় বুঝে মানুষ চিনে ওইসব সূত্র প্রয়োগ করা লাগে। তো নানি তো ডাকে, যা। বুঝছি, আমার বুকা দিয়া নানির কাছে পাঠাইতেছো। এইবার কন, পোলার বিয়া না মাইয়ের বিয়া? মুকুন্দ গাতির তালুকদার সাহেব আপনারে যাইতে কইছে। মুকুন্দ গাতির তালুকদার সাহেব? বুঝছি বুঝছি, তালুকদারের পোলা বড় হইছে, এই জন্যই তো এতদিন পর আমারে স্মরণ করছে। আমার নাম হুকুম আলী, সব জায়গাতে লাগাই তালি। আরে ঘটক সাহেব, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন 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 আসেন, বসেন। অনেক দিন পর আপনি আমারে স্মরণ করলেন। স্মরণ করুম না, 25 বছর আগে আপনি আমাগো বিয়ার ঘটকালি করছিলেন। এইবার আমাগো একমাত্র পোলা সবুর তালুকদারের বিয়ার ঘটকালিও আপনারই করতে হইব। সে আর কইতে হবে না তালুকদার সাহেব। একেবারে চান্দের মতো, চান সুন্দরী আইলা ডিম্বু। বেশি কথা কইস। ঘটক সাহেব, তাইলে আজ থেকে মায়া দেখা শুরু করেন। আজ কেন, এখন থেকেই শুরু করুন। কি কারণ না,
মারে না না মারবানি কিছু ওরে নিয়ে যত থাকবে না রে ইয়ে মানে এইটা রাখেন। ওয়ালাইকুম আসসালাম। না আমার কাছে দাও ওই ঠিক আছে আচ্ছা আচ্ছা আসি এই চল দেখি সরতে লাগিস না অনেক এটা ধরবি না এটা কিনা আমার এই যে পাইছি আমার এটা আমার টাসা টাসা পেয়ারা অনেক মিষ্টি রে আমার তো ওই মাইয়ারা আমার বাগানে পেয়ারা খেতেছো, হ্যাঁ দেখাইতেছি মজা। তুই কি মজা দেখাবি? আমরাই তোর মজা দেখাতে পারি। আই শুরু কর। শোন, পেয়ারা খেয়ে গলা আটকে গেছে, এখন কি করা যাবে? পানি খাইতে হইব। ঠিক বলেছিস, এখন পানির বড় প্রয়োজন। চল ডাবের পানি খাই। আরে জমিলা, আজ দিনটা ভালো না। পেয়ারা চুরি করতে যাইয়া ধরা খেলাম, আবার তা বলার সামনে পড়লে রক্ষা নাই। চল পরে যাই। বুঝছি তুমি ভয় পাইতেছো। ওই তোর কি ওর দলে? আমি ডাবের পানি খাবই। চল চল। পাইছি, কিন্তু ডাব পারবি কেমনে? পাইছি। ওই বাড়ি শোন, তুই যা ওই বাড়ি থেকে একটা মই আর দা চুরি করে নিয়ে। ওইগুলো চুরি করতে হইব? হ্যাঁ, আর চুরি দাসি ভর করছে। যা থাকে কপালে, তুই যা তো। তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর 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 ধর। তুই ওঠ, আমি উঠবো না। ধরিস কিন্তু। তাড়াতাড়ি পাক, তাড়াতাড়ি। এই মাথায় ফেলিস না। মইটা শক্ত করে ধরিস, আমার ফালাই দিস না। কি হয়েছে? কাটতেছে তো। ধুর, ধর। নাম নাম নাম। দাঁড়া, আগে খাইনি। তুই আমার দেখ। ওরে বাবারে, এই জমিলা, তোর এত বড় সাহস আমার কাছে ডাব চুরি করে খাস? মানে আমার জিনিস কেটে ফেলাবো। জ্ঞানী চুরি চুরি আমার চুরি চুরি জমেলা, জমেলা, মা জমেলা, এটা গেল কোথায়? জমেলা, গুনগুন গুনগান গাইলে বলা যায়, গুনগুন গুনগান গাইলে। বাজার এই যে গঞ্জে গেছিলাম, তোর লেগা অনেক কিছু কিনে আনছি। এই দেখ। দেখি সুজি, আলতা। কিরে মা, জিনিসগুলি তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। যা মা, তুই ঘরে যা। আচ্ছা। মিয়া সাহেব, কি ব্যাপার তোমরা? কি আর কমু, কইতে তো সাহস পেতেছি না। আরে বলো বলো, নির্ভয়ে বলো। আপনার মাইয়া তার বান্ধবীকে নিয়ে আমার বাগানে পেয়ারা খাইছে, আমার পেয়ারা দিয়ে ঢেল মাইরা আমার এই অবস্থা করছে। আক্তার মিয়া, তোমার কি অভিযোগ? মিয়া সাহেব, আপনি তো জানেন আমি গরিব মানুষ। আপনার মাইয়া
আমার গাছের সব ডাব পাইরে নষ্ট করে ফেলাই। শুধু কি তাই, আপনার মাইয়া বড় একটা দাও নিয়ে কমাইতেছিল, অল্পর জন্য বাইতে গেছি। আমার মেয়ে অন্যায় করেছে, তার জন্য আমি দুঃখিত। তা বলি মিয়া, তোমার পেয়ারা বাগানের দাম কত? হ্যাঁ, আমার মেয়ে যখন তোমার পেয়ারা বাগানের পেয়ারা পছন্দ করেছে, তখন ওই পেয়ারা বাগান আজ থেকে আমার। না না, ভয় পাওয়ার কিছু নেই। বাজার দরের চেয়ে আমি তোমাকে কিছু বেশি দাম দিয়ে দেব। আর আক্তার মিয়া, তোমার ডাব গাছের যা দাম তার চেয়ে ডবল দাম তুমি পেয়ে যাবে। এখন থেকে তোমার ডাব গাছও আমার, ঠিক আছে? এখন তোমরা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাজান তুমি না খুব ভালো। মা জমেলা, আজ থেকে ওই পেয়ারা বাগান ডাব গাছ সবই তোর জন্য। যত খুশি তুই তত খাবি। ঠিক আছে, পাগলি মা, আমি যাই। যা। মায়া দেখা আসার সময় ফটো আসবেন নিয়া, ফটো দেখা করবো পছন্দ। সাহেবের জানায় সেই জায়গায় ওই সময়ে চোখি নাই সার ছিল রে ভাই। বাড়ি থেকেও আসেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো চিনতে পারলাম না। আমি হুকুম আলী ঘটক, আর এইটা আমার নাতি কদম আলী, বাড়ি পাবনা সিরাজগঞ্জ। ও, সিরাজগঞ্জ। তা সিরাজগঞ্জের কোথায়? বেলকুচি থানা। চিনলেন না? নাম করে এলাকা। সারা দেশের মানুষ কয় যদি কাঁচা টাকার যুগ থাকতো তাইলে টাকার ভরে বেলকুচি সাদতপুর থানার ডাইবে যেত। বুঝতে পেরেছি। তা যশোরে কি মনে করে? সারা দেশ জুড়ে ঘুরে ঘুরে ঘটকালি করে আমার কাম। তা ছেলে পক্ষের ঘটকালি করতে এসেছেন না মেয়ে পক্ষের? ছেলের পক্ষে। আমাদের এলাকার মস্ত বড় তাঁত শিল্পের মালিক সুরাত তালুকদার, বিশাল বড় লোক। তার একমাত্র ছেলে সবুর তালুকদার, বিটা এমএ পাস। দেখতে শুনতে মাশাআল্লাহ একেবারে রাজপুত্রের মতো। তার লাইগাতে এই পর্যন্ত 26টা মেয়ে দেখছি, ফটো জোগাড় করছি। আরো মাইয়া খুঁজতেছি, ভালো মাইয়া থাকলে দেখাইতে পারে। তার আগে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করলে জানতে শান্তি। শুধু পানি কেন, চা নাস্তারও ব্যবস্থা করছি। এমন ছেলের হাতে যদি আমার একমাত্র আদরের মেয়েটাকে তুলে দিতে পারতাম। বিস্কুটটাও খিদের সময় পড়ে যাচ্ছে। কদম ভাই আমার বর্তা হয়ে গেলি নাকি? না, পরি পরি। ঘটক সাহেব, ও আমার মেয়ে, নাম জমেলা সুন্দরী।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাইয়ে তো নয় যেন বেহেশতে হুর। আপনারা বসেন, আমি মেয়েকে সাজিয়ে নিয়ে আসছি। না না, সাজানো লাগবে না, এমনিতে দেখে আমি পাগল হয়ে গেছি। না না, আমি রাজি। বেশি কথা কস। ভাই সাহেব, মাইয়া যদি কোনো ছবি থাকে একখানা ছবি দিয়ে দেন। ঠিক আছে, আপনারা বসেন, আমি ছবি নিয়ে আসি। মামা, এবার 27, লাকি নাম্বার 27। 27? কি কর? তুমি তো মূর্খ, ইংরেজি বোঝো না। আগের 26টা আছে, এইবার পরিশ্রমী দিয়ে 27টা হলো। এরই 527। তোর কাছে আমার ইংরেজি ফিংরেজি শিখতে হবে না। আমার বুকের মধ্যে হরছবিটা বাঁধায় রাখছি। ফুলি, ফুলি, তুই এখানে বসে গল্প করতেছিস, আর ওদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে। রসিকতা করিস না তো। ক, কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? না তো, তোর সবুর তোরে বাদ দিয়া অন্য জায়গায় বিয়ে করতেছে। না, এটা কি কস? হ, সত্যি কইতাছি ফুলি, আমি নিজের কানে শুনে আইলাম। সবুরে বিয়া লিগা হুকুম আলী ঘটকরে মায়া দেখতে পাঠাইছে। না, ও আমার ভালোবাসা, ও শুধু আমার সারা সবুর অন্য কাউরে বিয়ে করতে পারে না। সবুরের বাপ, তোমার ঘটক সাহেবটা আজও আইলো না। আরে আসবো আসবো, হুকুম আলী ঘটক সম্বন্ধে জানো না? উনি হইল বিশ্ব ঘটক। আজ পর্যন্ত উনার জীবনে কোনো ফেল নাই। মাইয়ার ব্যবস্থা কইরাই আসবো। আইসা বসছি তালুকদার সাহেব, আইসা বসছি। আমার নাম হুকুম আলী, সব জায়গাতে লাগাই তালি। নুন খাই যার, গুন গাই তার। বসেন বসেন। তা মাইয়া কেমন দেখলেন? নানার নাম হুকুম আলী, আমার নাম কদম আলী। মায়ের দেখছি হালি আলী, কথাই নেই তালিম আলী। পড়ছি। নিজে গলে দোষ দিয়ে আমি করি দোষ। সবুরের মা, ঘটক সাহেবের লাগা একটু নাস্তা পানির ব্যবস্থা করো, সাথে শরবত নিয়ে আইসো। তারপর সবাই মিলা তালুকদার বাড়ির নয়া বউ পছন্দ করি। আচ্ছা, আনতাছি। মেলা জায়গায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত যশোর জেলার থেকে সুন্দরী সুন্দরী মাইয়া জোগাড় করছি। আপনার পছন্দ ওইটাই হইব। নাম ঘটক না না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। বসো বসো বাবা। এই নেন ছবি। বসো। বাবা, এই যে আরেকটা, এই আরেকটা। এটা দেখো। এইটা দেখো। নাও। একটাও পছন্দ হয় না। একটাও পছন্দ। এইটা দেখো। ঘটক সাহেব, এই 27 নম্বর মাইয়াটাই আমার ছেলে সবুরের পছন্দ হয়েছে। মাইয়ার বাড়িতে আপনি খবর পাঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পছন্দ যখন হয়েছে তখন আর দেরি করুন না,
আমি আজই যশোর হইতেছি। ঘটক সাহেব। এই যা। চুপ চুপ। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা চুপচাপ বসে রইলি কেন? দু একজন ময়মুরব্বী ডাক। ঘটক তো বলেছে আজই পাবনা যেতে হবে। বাবা, আমি বলছিলাম কি, অন্য কাউকে না নিয়ে আমরাই আগে দেখে আসি। পছন্দ হলে মুরব্বীরা পরেও যেতে পারবে। কিরে মালিক, তুই কিছু বলবি না? আমি আর কি বলবো? এই সংসারে কি আমার কোনো কথা থাকে? কেন থাকবে না বাবা? তুই কি এই সংসারের বাইরের কেউ? না, তা বলছি না। এ বাড়ির কোনো কিছুই তো আমাকে বলা হয় না, তাই। আরে, আমাদের একমাত্র বোনের বিয়ে, তাই তোকে জিজ্ঞাসা করা হয়েছে। তা না হলে বাবার সিদ্ধান্তই এ বাড়ির সবার সিদ্ধান্ত। তোর কিছু বলার থাকলে বল, তা না হলে রেডি হয়ে নে। হ বাজান, রেডি হয়ে নে। তুমিও রেডি হও। না না, ও না, আইসা বলছে না না। হ্যাঁ, কস কি? কেডা এলো, কেডা পড়লো? হ্যাঁ, আরে বুঝলে না, মায়ের বাবা আইসা গেছে। এইবার তোরে পাইছি। খালি তো আমার ভুল ধরস, নিজের ভুল বোঝস না। আমার ভুল? শুধু তুই কেন, তোর মতো মেলা পণ্ডিতই বোঝে না। কেরা বেড়ে কথা না কইয়া সুদা করে কও তো, কি ভুল করছি? তাইলে শোন, এই যে কইলি আইসে পড়ছে, আইসে গেছে, আবার অনেকে কয় খাইয়ে ফেলাইছি, শুয়ে পড়ছি, উঠে পড়ছি, বসে পড়ছি, এইরকম অনেক কথা। ভুলতে পাই না? ভুল কয় না। তুই যে কইলি আইসে পড়ছে, আইলো তো পড়লো কই? কইতে পারস না আইসে। আবার কইলি আইসে গেছে, আইলো তো গেল কই? হ্যাঁ, তোর মতো পণ্ডিতেরা কইতে পারে না ওঠে বসে খাইছে শুইছে? হ্যাঁ না না, এতদিন পর তুমি একটা ভালো কথা কইছো। ওই যা, শোনেন ভাইয়েরা, নানার কথাই ঠিক। আমরা বাঙালি হয়েও বাংলা ভাষা ভুল কই, অতএব শুদ্ধ করে বাংলা ভাষা বলা সবারই উচিত। আসসালামু আলাইকুম। আপনাদের পরিচয়? আমি ইয়াকুব শিকদার। তালুকদার সাহেব আছেন? ও, বুঝবার পারছি। আসেন আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসেন আসেন ভাই সাহেব, আসো, আসেন। আসো। আরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসেন, আসেন। আসসালাম। আসেন। বসেন, বসো বাবা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ইনি সোরাব তালুকদার। হ্যাঁ। আর তালুকদার সাহেব, ইনি মাইয়ার বাবা ইয়াকুব শিকদার। ওনারা দুইজন মাইয়া দুই ভাই। তালুকদার সাহেব, ছোট তালুকদারা নিয়ে আসেন। আপনারা বসেন, আমি সবুরকে নিয়ে আসি। খালেক, মালিক, যা দেখলাম আমার কিন্তু খুব ভালো লাগলো। হ্যাঁ বাজান, আমাদেরও ভালো লেগেছে। জি বাজান। লাগতে হইব, লাগতে হইব। কি ভাই সাহেব, আমার কথার সাথে বর্ণনার মিল আছে তো? সে আর বলতে, আপনি যা বলেছিলেন দেখে তো আরো বেশি মনে হচ্ছে। হইতেই হইব, হইতেই হইব। নাম আমার হুকুম আলী, কথায় নাই তালিবালি, সব জায়গাতেই লাগাই তালি। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ভাই সাহেব, জিজ্ঞাসাবাদ শুরু করেন। দরকার নেই, ছেলে আমাদের পছন্দ হয়েছে। কি বলিস তোরা? আমাদেরও পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তালুকদার সাহেব, ছোট তালুকদারের ছবিটা দিয়ে দেন, মায়ের বাড়ি সবাই দেখবো। আচ্ছা আচ্ছা, ওনারা যাবার সময় ছবিটা দিয়ে দেবো। তালুকদার সাহেব, আমার মেয়েটা আপনারা কবে দেখতে যাবেন? আপনাগো আপত্তি না থাকলে বিয়ার দিন তারিখ ঠিক করেন। বিয়ার দিনে আমি তালুকদার বাড়ির নয়া বউয়ের মুখ দেখতে চাই। তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ধার্য করুন। চাঁদের আলো ঝইরা পইরা লুটাই
জাদু রূপের জাদু দেখা সবুর শেরওয়ানি পরছে গায় টুপর দিছে ওই মাথায় টুপর দিছে ওই মাথায় আরে টুপর দিছে ওই মাথায় হাই 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 রূপে আগুন জ্বলে তাহার রূপে ঝলমল করে আরে রূপে ঝলমল করে যে ঘরেতে যাবে কন্যা ঘরটা রাবে ভরে আরে ঘরটা রাবে ভরে লাল শাড়িতে বউ সাজিয়া আরে আরে ফিরা যায় লাল শাড়িতে বউ সাজিয়া আরে আরে ফিরা যায় আলতা দিতে রাঙা পায় আলতা দিতে রাঙা পায় আরে আলতা দিতে রাঙা পায় বর্ষা দিয়া চবুর মিয়া মুখে রুমাল ধরে আরে মুখে রুমাল ধরে সুন্দরী জমিলা বিবি আসবে তাহার ঘরে আসবে তাহার ঘরে পুলকিত হয় সে যে অজানা সুখের আশায় পুলকিত হয় সে যে অজানা সুখের আশায় টুপর দিছে ওই মাথায় টুপর দিছে ওই মাথায় আরে টুপর দিছে ওই মাথায় চাঁদের আলো ঝইরা পইরা লুটাইছে জমিলার পায় কাঁচা হলুদ সারা গায় কাঁচা হলুদ সারা গায় আর কাঁচা হলুদ সারা গায় রূপের জাদু রূপের জাদু দেখা সবুর শেরওয়ানি পরছে গায় টুপর দিছে ওই মাথায় টুপর দিছে ওই মাথায় আরে টুপর দিছে ওই মাথায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। যাও। থাক থাক, সুখী হও বাবা। চলো। কাকু কাকু স্কুটির দিন মারে না না পাশে পড়ে যাও তাড়াতাড়ি আসো বেঁচে যাবো ভালো ভালো খামো জমিলা, তরে কিন্তু খুব সুন্দর লাগতেছে। কিরে জমিলা, বর আসার খবর শুনে লাল হয়ে গেলি যে। কাজী সাহেব, বিসমিল্লাহ বলে বিয়ের কাজ শুরু করুন। শুরু করেন। আলহামদুলিল্লাহ, মিয়া সাহেব মেয়ের জাদুদের জন্য লোক পাঠান। মজিদ, তোরা যা, আপনিও যান। হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা। 1,50,001 টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ গহনা দ্বারা সমুদয় টাকা বুঝিয়া পাইয়া পাবনা নিবাসী সোহরাব তালুকদারের ছেলে সবুর তালুকদার তোমাকে বিবাহ করিতে আসিয়াছে। বলো মা, কবুল? জমিলা, বল কবুল। বলো মা। বল কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনেছেন? এবার চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের এজাজত এনেছেন?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি সাইন করেন। আমিন আমিন। ভাইজান আসুন হ্যাঁ হ্যাঁ আসুন 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 আসুন। ভালো জিনিস পাইছেন, চলেন চলেন। বাজার ভালো তো তোমার লোক বাবা। থাক থাক বাবা থাক, ভালো থাকো বাবা। নতুন বউ দেখবো এবার। রাঙা ভাবি দেখি। আসো মা আসো। সুন্দর বলে খুব সাবধানে ধরিস। আস্তে আস্তে দেখি। খুব সুন্দর। খুব সুন্দর বউ পেয়েছে রে। দেখি মা বাবা। এই বিয়েই বোধ হয় আমার শেষ। ছোট তালুকদারের ছেলে মেয়ের বিয়ে হয়তো আমার কপালে জুটবে না। কেন না, আমি আছি না। হ্যাঁ ঘটক সাহেব, কদম আলী ঠিকই কইছে, ওই আপনার নাম রাখবো।
এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে, এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে, দুই মনেতে এক মন হইলে, দুই মনেতে এক মন হইলে খেলবো পাশা গোপনে, গোপনেতে পাশা গোপনেতে, গোপনেতে পাশা গোপনেতে। এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে, এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে, দুই মনেতে এক মন হইলে, দুই মনেতে এক মন হইলে খেলবো পাশা গোপনে, গোপনেতে পাশা গোপনেতে, গোপনেতে পাশা গোপনেতে। ভালোবাসার রংমহলে, ভালোবাসার রংমহলে তোমার ছবি আঁকা দিলে, সেই ছবিটা জন্ম জনম, সেই ছবিটা জন্ম জনম রেখো বন্ধু হৃদয়ে। তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, মিশে আছো অন্তরে গোপনেতে পাশা গোপনেতে, গোপনেতে পাশা গোপনেতে। ভালোবাসার ফুল বাগানে, ভালোবাসার ফুল বাগানে মালি হয়ে তুমি এলে, দিবানিশি এই বাগানের, দিবানিশি এই বাগানে করব সেবা যতনে। আস্তে ধীরে কইরো যতন, আস্তে ধীরে কইরো যতন, ব্যথা যেন না লাগে গোপনেতে পাশা গোপনেতে, গোপনেতে পাশা গোপনেতে।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তোমরা? নতুন বউ দেখতে এলাম। বেশ বেশ, দেখবা দেখবা। কুলসুম, যে বৌমারে একটু ডাক, গ্রামের মহিলারা এসে বৌমারে দেখতে। আচ্ছা তোমরা বউ দেখা মুড়ি মুড়কি খায়া যাও কিন্তু। আচ্ছা খাওয়া যাম মনে। এখনো ঘুমোচ্ছে। সারু না, সারু করতেছে। ভাবি, ও ভাবি ডাকে। চলেন ভাবি সাহেব। আসসালামু আলাইকুম। সালাম। কোনটা সরাও নাচবো? একেবারে সান্দেলা হানমুখ যেখানে আন্ডা জুড়ে গেল। আপনারা সবাই দোয়া করেন। দোয়া করি দোয়া করি, সবুরের ঘর সুখ শান্তিতে ভরে উঠুক। আমরা হল যাই গো বউ। আসেন ভাবি। বৌমা। জি আব্বা। বৌমা, এই ব্যাগটা রাখো। জি আব্বা। নাও, একটু সাবধানে রাখো বৌমা। জি। লক্ষ্মী বউ। মেয়েটার জন্য মনটা কেমন যেন করছে। হ্যাঁ জমিলার মা, মেয়েটাকে দেখতে আমারও বড় ইচ্ছে করছে। তাহলে যাও না, একবার দেখে এসো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আগামী কালই পাবনায় যাব। দু চোখ ভরে আমার আদরের ধন, কলিজার টুকরা মা জমিলাকে দেখব। খালেক তো কাজে গেছে, কিন্তু তোমার আদরের ধন মালিক কোথায়? ও তো বাড়িতেই ছিল, হয়তো এক্ষুনি এসে পড়বে। জমিলা, জমিলা, জমিলা। কান ডাকে ফাইটে গেল। চিল্লাও কেন? আমি কি কানে কম শুনি? আমার ভালো লাগে তাই চিল্লাচ্ছি। তুমি একটা পাগল। শোনো, তোমার কাছে আমি পাগলই থাকতে চাই। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসতে চাই। হইছে হইছে, এবার কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসে খাবি। আরে না না, এখন খেতে পারবো না, আমাকে এক্ষুনি গদিতে যেতে হবে। শোনো, এই ব্যাগে অনেক টাকা আছে, ব্যাংকে জমা দিতে পারি নাই, কাল সকালে জমা দিতে হবে। টাকাগুলো যত্ন করে রাখো। শোনো, এত টাকা আমি রাখতে পারবো না। রাখো না, আমি আসছি। শোনো, আবার কি? মা জমিলা। তা ওইসব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, ও ভাবি, তা ওইসব আইছে। বাজার। হাই মা, হাই। বাজার তুমি? বাজার কেমন আছো বাজার? ভালো। বাজার অমন করে কি দেখতেছো? তোরে দেখতেছি রে মা। আমারে? হ্যাঁ। আমারে নতুন দেখতেছো বাজার? হরে মা, এই অবস্থায় এই বাড়িতে তোরে তো নতুনই দেখতেছি। কি যে বলো বাজান। এই তুই বাজারে নিয়ে যা। বাজান তুমি হাত মুখ ধো, কাপড় চাপড় ছাড়ো, আমি তোমার জন্য খাবার রেডি করি। বাজান তোমার শরীরটা ভালো তো? মা আর ভাইজানেরা কেমন আছে? ভালো, সবাই ভালো আছে। এবার ক, তুই কেমন আছিস? তোমাদের দুয়ায় খুব ভালো আছি। আমার শ্বশুর শাশুড়ি আমার মাথায় তুলে রাখে। আর তোমাদের জামাই? হ্যাঁ, জামাই বাবাজিকে দেখছি না যে? ও তো ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত। এই তো কিছুক্ষণ আগে আসছিল, 5 লক্ষ টাকা আমার হাতে দিয়ে বললো। 5 লক্ষ টাকা? হ্যাঁ বাজান, আগামী কালকে নাকি ব্যাংকে জমা দিতে হবে। নগদ 5 লক্ষ টাকা? না 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 না, এই আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। বাজান কি বলছো? বিশ্বাস না হলে তোমার আমি দেখাচ্ছি, দাঁড়াও।
বাবা এইসব আমারই জন্য 5 লক্ষ টাকা। এই দেখো দেখো। মানে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব? বাস্তব বাবা, সবই বাস্তব, আরো আছে। বাবা সবকিছু দেখলে তুমি পাগল হয়ে যাবা। মা তোর সুখ দেখে তো পাগলই হয়ে যাইতেছি। বেয়াই সাহেব, কি দেখে পাগল হইলেন? না মানে মেয়ে সুখে আছে দেখা বড় আনন্দ লাগতেছে। খুশি হইলাম। তা বিয়ান সাহেব কেমন আছেন? খুব একটা ভালো না, মেয়েটার জন্য বড় অস্থির হয়ে পড়ছে। কোন কি বিয়াই সাহেব? তাইলে বিয়ান সাহেব নিয়ে আসলেই পারতেন, মায়াডারে দেখা যাইতো, আমাগোর সাথেও দেখা হইতো। কথাটা মন্দ বলেন নাই, কিন্তু জমিলার মা জমিলার জন্য একেবারে অসুস্থ হয়ে পড়ছে। কি বলছো বাজান? মা অসুস্থ? তবে যে তুমি বললে। না ইয়ে মানে তুই অস্থির হবি ভেবে বলনি। মা অসুস্থ আর তুমি? আব্বা আমার মা অসুস্থ। শান্ত হও মা, শান্ত হও। বিআই সাহেব, আপনি যদি অনুমতি দেন আমি জমিলা মারে আজই বাড়ি নিয়ে যেতে চাই। হ, বৌমারে নিয়ে যান, মাইয়ারে দেখলে বিয়ান সাহেব ঠিকই সুস্থ হয়ে উঠবো। কিন্তু আব্বা আপনাদের ছেলে তো। আমি যখন অনুমতি দিছি তখন সবুরের চিন্তা করো না। সবুর বাবাজি হাট থেকে আসলে একটু বুঝায় বলবেন, আর আগামীকাল না হয় আমার বাড়িতে পাঠায় দিবেন। ঠিক আছে ঠিক আছে। বৌমা, বিয়াই সাহেব অনেক দূর থেকে আইছে, তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে। কে এত রাতে? সুন্দরকে চাবি দে। না না, আমার কাছে চাবি নাই। চাবি দে। আমার কাছে চাবি নাই। কিভাবে চাবি বের করতে হয় তা আমি ভালো করে জানি। চাবি নাই আমার কাছে, আমার কাছে চাবি নাই। এখানে থাক আর তোর চল আমার সাথে। ঠিক আছে। তোমরা কারা? এটা তো ভারী সুন্দর, এইটা কাউকে দেখাবো না, আমি মেরে দেব। ওস্তাদ চাবি পেয়েছি। সিন্ধু খোল।
চলেন চলেন চলেন। আরে সবুরটাতে বাবা সবুর, সবুর মা, আমাকে সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। শান্ত হ বাবা, শান্ত হ। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। কিন্তু বাবা, চিন্তা করিস না, বাপ বেটা মিলে পরিশ্রম করুন, আবার সব হইব। অসবুর, ভগবান দিলে সব হইতে পারে, কুয়া মারলে আফসোস করতে নাই, ভগবান বেজার হয়। কিন্তু কেন এমন হইল? আমার জ্ঞান রনের পর থেকে বাবা মানে তো কোনো অন্যায় করতে দেখি নাই। আমার জানা মতে আমি এমন কোনো পাপ করি নাই যার কারণে আমার উপর আল্লাহর গজব পড়লো। ও কথা কয় না বাবা, আল্লাহ কারো দিয়া পরীক্ষা করে, আবার কারো থেকে নিয়া পরীক্ষা করে। হ্যাঁ বাবা, বৌমার কাছে একটা চিঠি পাঠা। ঘটনাটা জমিদারে জানানো উচিত। বাজান, এই শাড়িটা কি মায়ের জন্য আনছো? শাড়িটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাজান, তোর মায়ের জন্য কিন্তু আরেকটা শাড়ি নেবে। পছন্দ হলে তুই পর, যা যা পর। কথা ছিল জমিলার বিয়ের পরই আমাকে তুমি ঘরে তুলে নেবে। আর কিছুদিন অপেক্ষা করো, আমার চাকরিটা হলেই। অপেক্ষার অন্ধকার দূর করে ভালোবাসার আলোতে তোমার আমার জীবন আনন্দময় করে তুলবো। হ্যাঁ সোনালি, তোমাকে আমি সাজাবো একান্ত আপন করে। আমার মনের ফুলদানিতে তুমিই থাকবে গোলাপ হয়ে। মালিক, তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসার রং নেই, ওজন নেই, তাই তোমাকে কোনো কিছু দেখিয়ে বা দাড়িপাল্লা দিয়ে মেপে বোঝাতে পারবো না। তবে তুমি মিশে আছো আমার প্রশ্বাসে। মালিক। সোনালি, বেলা পড়ে যাচ্ছে, চলো চলো। বাড়ি থেকে আছেন? চাচা, চাচা আপনি কেমন আছেন? আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? চিঠিতে সব লেখা আছে। প্রিয় জমিলা, চিঠিতে আর কি লিখব? আমার লেখার ভাষা নাই। গত রাতে আমাদের বাড়িতে এক ডাকাতি হয়েছে। ডাকাতরা সহায় সম্বল টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে। চিঠি পাওয়া মাত্রই তুমি সত্তর চলে আসবে। এটি তোমার সবুর। মা, বাজান, কি হয়েছে মা? তুই এমন করছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আমাকে খুলে বল। কাল রাতে আমার শ্বশুর বাড়িতে ডাকাতি হয়েছে। বলিস কি মা? জামার কোনো ক্ষতি হয়নি তো মা? চিঠিতে লিখছে ডাকাতরা নাকি আমার শ্বশুর শাশুড়ি আর তোমার জামাইরে ভীষণ অত্যাচার করছে। না খাইয়ে এখন কেমন আছে? শান্ত হ মা, শান্ত হ, চিন্তা করিস না, আমি দেখছি। আরে আমি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, আমার নাম শুনলে চোর ডাকাত খুনিরা থরথর করে কাঁপতো। আর আমার মেয়ের বাড়িতে ডাকাতি? খালেক, এই খালেক বাবা, খবর লাগা, তন্ন তন্ন করে খুঁজে দেখ কারা ডাকাতি করেছে আমার মেয়ের বাড়িতে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার বোনের বাড়িতে ডাকাতি যারা এই কাজ করেছে তারা পৃথিবীর যেখানে পালিয়ে থাকুক না কেন, আমি তাদেরকে খুঁজে বের করে আমার বোন জামাইয়ের উপর অত্যাচারের প্রতিশোধ দিয়ে প্রমাণ করে দেব আমি যোগ্য পিতার যোগ্য সন্তান। ভাইজান, বলো মা, কাঁদে না। কাঁদিস না মা, কাঁদিস না। আরে তোর চোখে এক ফোঁটা পানি যে আমার বুকে আগুনের ফুলকির মতো জ্বলে। আমি আজই পাবনা দেব। এত উতলা হোস না মা, তুই বরং এক কাজ কর, আমার অসুস্থতার কথা বলে শহরকে আসতে চিঠি লিখে দে। ঠিক আছে মা, চল মা। হ্যালো, হ্যাঁ, সবুর বাবা, এইভাবে ভাঙ্গা বললে কি চলবে? তোমাকে শক্ত হইতে হইব।
ব্যবসায় মন বসায় তুলব। কিন্তু বাবা, কিভাবে ব্যবসা করুম? নগদ যা ছিল সবই তো নিয়ে গেছে। কি করে তার চালাম? কি করে ব্যাপারী গোমাল দেব? আমাদের সততা দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাইব। করিম, তুমি একা? বৌমা আসেনি? না, সবুর বাবাজির শ্বশুরের অবস্থা ভালো না, বৌমা চিঠি লিখে দিছে। হ্যাঁ। করিম মিয়া, চলো। হ্যাঁ চলেন। প্রাণের স্বামী, তোমার কাছে এই আমার প্রথম লেখা। যেই লেখা লিখতে এসেছিলাম আনন্দিত মনে, সেই লেখা লিখতে হইল। আমার দুই নয়নের তপ্ত জলে। পত্রে তোমার দুঃসংবাদ শুনে খুব কষ্ট পেয়েছি। জানি না কেন এমন হইল। আমি তোমার ঘরে আসতে না আসতে কেন এমন ঝড়ে সুখের সংসারে দুঃখের আগুন জ্বলল। পত্রে তুমি আমাকে যেতে বলেছিলে, কিন্তু তোমার দুঃসংবাদে বাবা অসুস্থ হয়ে পড়ে। সম্ভব হলে তুমি চলে এসো। আব্বা আম্মাকে আমার সালাম দিও। ইতি, তোমার সেবাদাসী জমিলা সুন্দরী। কিরে বাজান, মন খারাপ করে রলি কেন? মা, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। কি কস বাজান? আবার কি হইল? আমার ঘটনা শুই না, আমার শ্বশুর আব্বা নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। তাই কলকাতার কাছে চিঠি দিচ্ছে আমার যাওয়ার জন্য। অসুস্থ হওয়ারই কথা। তুই দেরি না কইরা আজই রওনা হ। কিন্তু কোনো কিন্তু না বাজান, তোর শ্বশুরে দেখা বৌমারে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি আজ রওনা দিতাছি। যা ঘটার তা তো ঘটেই গেছে। কিন্তু ভাইজান, তোর কিন্তুর উত্তর আমার জানা আছে, তবে বলতে পারবো না, কারণ কিছু সত্য নীরবে নিভৃতে কাঁদায়। তবে একটি কথা জেনে রাখিস, সত্য কখনো চাপা থাকে না। ভাইজান, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। একটি কথা শুনে রাখ, মিথ্যের রাজত্ব সত্যের আঘাতে একদিন ভেঙে খান খান হবেই, কথাটা জেনে রাখিস। ছোট ভাইজানের কথার মধ্যে কি যেন ইঙ্গিত পাওয়া যায়। তবে কি ছোট ভাইজান? জমিলা, তুমি এসেছো? তোমার কিছু হয়নি তো? তুমি ভালো আছো তো? কি হলো, কথা বলছো না কেন? কি ব্যাপার, অমন করে কি দেখছো? আসার সময় তুমি কি বাড়ি থেকে শাড়িটা নিয়ে এসেছো? কই না তো। তাহলে তোমার পরনে এই শাড়ি? এই শাড়ি? এই শাড়ি কেন? এই শাড়ি বাজার মার জন্য আনছিল। মনে করে দেখো, তুমি আনতেও তো পারো। কি বলছো তুমি? বাড়ি থেকে শাড়ি আনলে আমি মিথ্যা বলবো কেন? কিন্তু তোমার পরনের শাড়ি তো আমার তাঁতের শাড়ি। হতে পারে, তোমার তাঁতের শাড়ি তো বাংলাদেশের সব জায়গায় বিক্রি হয়। হয়, তবে এই ডিজাইনের শাড়ি তো আমি বাজার জাতি করিনি। তোমার ডিজাইনের মতো ডিজাইন কি অন্য তাঁতিরা করতে পারে না? পারে, তবে আমার সিলমার তো থাকতে পারে না, আমার ছবি একটা স্টিকার তো থাকতে পারে না। কি বলছো তুমি? তোমার শাড়ির আঁচলের দিকে তাকাও, তাকাও। জমিলা, মা এই শাড়ি বাজান কোথায় পেলো? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এই দেখো, এই দেখো শাড়ির আঁচলে আমার স্বামীর ছবি। এই দেখো, আমার স্বামীর তাঁত ফ্যাক্টরির সিলমোহর মারা। মা, তাহলে কি? তুই থাম, আমি দেখছি। খালেকের বাপ,
খালেকের বাপ। এই, চিল্লাচ্ছ কেন? তুমি জানো না মেয়ে মানুষের বড় গলায় কথা বলা আমি পছন্দ করি না? জানি, কিন্তু এতটি বছর পর কেন আজ আমি বড় গলায় কথা বলছি তা তুমি বুঝতে পারছো না? কি বলতে চাও তুমি? বলতে চাই, কাল যে শাড়ি তুমি এনেছো সে শাড়ি তুমি কোথায় পেয়েছো? কৈফিয়ত চাইছো? হ্যাঁ, কৈফিয়ত চাইছি। না, এই ইয়াকুব শিকদার কৈফিয়ত দিতে শেখেনি, কৈফিয়ত নিতে শিখেছে। আজ তোমাকে দিতে হবে। খালেকের মা! চিৎকার করে সব সত্যকে ঢেকে রাখা যায় না। বলো, ওই শাড়ি তুমি কোথায় পেয়েছো? জমিলার পরনে যে শাড়ি, সেই শাড়ির আঁচলে জামাইয়ের ছবি ও সিল মারা। বলো কি? ঠিকই বলছি। গতকাল রাতে তাহলে তোমরাই ডাকাতি করেছো? একদম চুপ। খালেক! বাবা, জলদি যা, গোডাউন ঘরের শাড়ির গাঁটটি খুলে ভালো করে দেখ শাড়ির গায়ে সবুরের ছবি ও সিল মারা আছে কিনা। যাচ্ছি বাবা। ছি খালেকের বাপছি, তুমি এত নীচ, এত জঘন্য, শেষ পর্যন্ত। এই, একটা কথা বলবি না। আমি যা কিছু করি সব তোদের জন্যই করি। তাই বলে মেয়ের জামাই বাড়িতে ডাকাতি? হ্যাঁ, ডাকাতি। ডাকাতি আমার পেশা। পেশাগত জীবনে আপন পর দেখলে চলে না। আমি চাই টাকা, টাকা, টাকা। টাকার বিছানে শুয়ে থাকতে চাই। ছি বাবা, ছি। আমার ভাবতে লজ্জা হচ্ছে, আমি তোমারই অরুষজাত সন্তান। আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তুমি আমার বাপ। আমার ভাবতে অবাক লাগছে, তুমি ডাকাত। আমার ভাবতে কষ্ট হচ্ছে, একজন ডাকাতের রক্ত আমার দেহে প্রবাহিত হচ্ছে। জমিলা! চিৎকার করো না। যে বাবা মেয়ের জামাই বাড়িতে ডাকাতি করতে পারে সে বাবা নয়, বাবা নামক হৃদয়হীন কসাই। যে বাবা মেয়ের সোহাগকে তুচ্ছ করে সুখের ঘরে আগুন লাগায়, আমি তাকে ঘৃণা করি। জমিলা! চিৎকার করে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। আমি সারা দুনিয়া চিৎকার করে জানাবো, ইয়াকুব শিকদার পাপী, ইয়াকুব শিকদার ডাকাত। খালেক! আসছি বাবা। বাবা, ঘরের শত্রু বিভীষণ। জমিলা, তোর মাকে আমি দেখছি। শহুরকে তুই রাত্রি হওয়া পর্যন্ত ভুলিয়ে রাখ। রাত্রি হলেই আমার শিষ্যদের নিয়ে আমি শহুরকে জীবনের মতো শেষ করে দেব। ঠিক আছে। ও আমার কাছে খুব দামি মানুষ, এটা বুঝতে যখন পেরেছে তখন সবুজ ছাড়া পেলে আমাদের জেলের ভাত খেতে হবে। না বাজার, তুমি এত নিষ্ঠুর হয়েও না। আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। তোমার এই কুকীর্তির কথা আমি কোনোদিন জানাবো না, কাউকে জানাবো না। হৃদয়হীন পাষাণের কাছে মাথা ঠুকে কোনো লাভ হবে না মা। হ্যাঁ, ঠিকই বলেছিস। শত্রু বাঁচিয়ে রেখে আমাদের সবার জীবন বিপন্ন করতে পারি না। এই টাকা দিয়েই জমিলাকে আমি আরো বড় ঘরে বিয়ে দেবো। ও কথা বলো না বাজার, মেয়ে মানুষের একবারই বিয়ে হয়। আমাকে তুমি বিধবা করো না বাজার, আমাকে। ওকে চুপ করতে বলো, নইলে এক কোপে দুজনকে শেষ করে ফেলবো। জমিলা! বাজার! বাজার! জমিলা! 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 না ভাইজান, ডাকাতরা সবাই মুখোশধারী ছিল। তোমার এলাকার কাউকে কি সন্দেহ হয়? না, আমার এলাকার লোকজন সবাই আমাকে খুব সম্মান করে। তারা খুবই নিরীহ, সন্দেহ করুন কারে। তুমি কোনো চিন্তা করো না, আমি খোঁজ খবর নিয়ে দেখছি কি করা যায়। মা গো, মা তোমার দুটি পায়ে পড়ি। আমার স্বামীকে তুমি বাঁচাও, আমার স্বামীকে তুমি বাঁচাও মা। মারে, আমার তুই ভুল বুঝিস না মা। কোন মা তার সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না। মা গো, স্ত্রী চোখের সামনে স্বামী হত্যা, আমি কেমন করে সইব? স্বামী যদি না থাকে স্ত্রীর বেঁচে থেকে কি লাভ? আমার স্বামীকে যদি বাঁচাতে নাই পারো তাহলে ওকে মারার আগে আমাকে টুকরা টুকরা করে ফেলো মা। মা আমার, আমি যে বড় অসহায়, আল্লাহকে ডাকা ছাড়া আমার যে আর কিছুই করার নেই মা। ইয়া আল্লাহ,
তুমি না রহমানের রহিম, অসহায়ের সহায়, বিপদের বন্ধু। আমার স্বামীকে তুমি রক্ষা করো আল্লাহ, আমার স্বামীকে তুমি রক্ষা করো, আমার স্বামীকে তুমি রক্ষা করো আল্লাহ। মা, মাগো, স্বামী আমার চেয়ে কখন এসেছে, না জানি ক্ষুধায় ছটফট করছে। আর কিছু না পারো, মৃত্যুর আগে অন্তত দুমুঠো খাবার ব্যবস্থা করো। খালেকের বাপ, খালেকের বাপ, ও খালেকের বাপ, কি বলবে বলো? ছেলেটাকে যখন মেরেই ফেলবে, মারার আগে ক্ষুধার্ত ছেলেটার মুখে একটু খাওয়ান দেওয়া কি উচিত না? ঠিক আছে, ব্যবস্থা করছি। পাশাদের দয়া হয়েছে। আব্দুল বারেক, চুলাটা ধর। দরজা খোল। চুলাটা ভিতরে দে। এই নাও চুলা, যা করার ঘরের মধ্যেই করো। মারে, এদিকে আয়। নে, ধর মা, কয়েকটা রুটি বানিয়ে জামাইকে শেষ খাওয়া খাইয়ে দে। মালিক। জি বাবা। এদিকে আয়। এতক্ষণ কোথায় ছিলি? একটু বাইরে গিয়েছিলাম। খাবার তৈরি হয়েছে, নিয়ে যাও। যা, খাবারটা নিয়ে সবুরকে শেষ খাওয়া খাইয়ে দে। রাত গভীর হলে ওর ভবলীলা সঙ্গ করে দেব। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে এলাম, শুধু রুটি আর ভাজি। কি ভাবছো সবুর? কিছু না ভাইজান। খাবার সামনে রেখে বসে থাকতে নেই, খাও। প্রাণীর স্বামী, রুটিতে লেখা ভালো করে পড়ে দেখো। আমার বাপ ভাই গত রাতে তোমার বাড়িতে ডাকাতি করেছে, তারা তোমাকে আজ রাতেই মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তুমি যত শিগগিরই পারো এখান থেকে পালাও। ইতি জমিলা। কি ব্যাপার, অমন করছো কেন? হঠাৎ পেটের মধ্যে কেমন কামড় দিয়ে উঠলো, বাথরুমে যেতে হবে। ঠিক আছে, চলো। চল মালিক, এক বোতল পানি আন, সবুরকে বাথরুমে নিয়ে যাই। চলো। চলো।
আছে ভাইজান। সবুর, তোমার হইল? এই তো হচ্ছে ভাইজান। এত দেরি হচ্ছে কেন? দেখ তো মালিক। ভাইজান, পায়খানা হচ্ছে মানুষের সবচেয়ে জরুরি কাজ। শান্তি মতো পায়খানা করতে দাও। কিন্তু এত দেরি। সবুর, 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 না, তুমি পালাও। সবুর, পালাও। সবুর, পালাও, পালাও তুমি। ও সবুর, না, পালাও, আমি দেখছি। বাজান, কি হয়েছে? এই হারামজাদা সবুরকে ভাগিয়ে দিয়েছে। তোর এত বড় সাহস, আমার শত্রুকে তুই ভাগিয়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ভাগিয়ে দিয়েছি। একজন নির্দোষ মানুষকে কেন তোমরা মেরে ফেলবে? কে তুই আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস? আমি তোর জবান বন্ধ করে দেব। দাঁড়া। খালেক, সবাইকে খবর দে, সব জায়গায় লোক পাঠা, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখ, ও যেন কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। যা। জি, যাচ্ছি। বাড়িতে কেউ আছেন? কে? ভাই, ভাই দরজাটা একটু খোলেন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আরে মিয়া, এটা কি মুসাফিরখানা যে আশ্রয় দেবো? যাও যাও, বিরক্ত করো না। ভাই, ভাই আমার ভীষণ বিপদ। আরে বেটা, বেশি ফ্যাস ফ্যাস করলে হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই লোকটা যখন এত করে বলছে, থাক না রাতটা। কি বলছো তুমি? বিপদগ্রস্তকে সাহায্য করলে আল্লাহও তাকে সাহায্য করে। তাছাড়া ভিতরে ঘরটা তো খালিই আছে। তোমরা মেয়ে মানুষ, নরম মন, কোথাকার কে না কে আশ্রয় দিলে যদি বিপদ হয়। তোমার মতো লোক একটা মানুষকে ভয় পায়, এই কথা ভাবতেও। কি এই সেলিম কাউকে ভয় পায় না? সবুর তালুকদার এই অবস্থায় নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। ভয় পাবেন না, আমি চোর ডাকাত নই, বড় বিপদে পড়ে। বুঝেছি বুঝেছি, চলেন ওই ঘরে চলেন। চলেন। আসেন, বসেন। মনে হয় চিনতে পেরেছে। কি ব্যাপার, উঠলেন যে? আমি চলে যাব,
এক্ষুনি চলে যাব। আরে চলে যাব বললেই তো চলে যাওয়া যায় না। না না, আমি থাকবো না। থাকতে তোমাকে হবেই। নিশ্চয়ই তুমি কোনো অঘটন ঘটিয়ে পালিয়ে এসেছো। বসো। আপনি কি আমাকে জোর করে রাখতে চান? এই শুধু জোর করে কেন, বেশি বাড়াবাড়ি করলে ট্যাং ভেঙে নুলা বানিয়ে রাখবো। হে আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেললে? আমি গুনার জাল ছিঁড়ে লোহার জালে এসে পড়লাম। বড় ওস্তাদ বাড়িতে আছেন? চিঠু ভাই, তুমিও তো রাইতে? সেলিম ওস্তাদ বড় ওস্তাদের কাছে চিঠি পাঠাইছে। চিঠি? হপা, খুবই জরুরি। বাজান তো এখনো বাড়ি ফিরে নাই, আমারে দাও। বাজান আইলে আমি দিয়ে দিব। দিয়েন, কিন্তু খুবই জরুরি। আচ্ছা, আমি এখন আসতে পারি? ঠিক আছে। আচ্ছা। সেলিম ভাইয়ের চিঠি এত রাতে, নিশ্চয়ই কোনো কারণ আছে। শালার কিট্টু এখনো আসছে না কেন? ওস্তাদ, ওস্তাদ। কিট্টু, ওস্তাদকে চিঠি দিয়েছিস? বড় ওস্তাদ বাড়ি নাই, জমিলাবুর কাছে চিঠি দিলাম তাই। কি? উল্লুক কোথাকার! দিতে বললাম ওস্তাদকে, আর তুই দিলি জমিলাকে। কথার মানে বুঝি নাই, এবার আমি ক্ষমা চাই। রাখ তোর ছন্দ। কাজ করেছি মন্দ। চুপ! আবার চিঠি লিখে দিচ্ছি, সোজা ওস্তাদের হাতে দিবি। আচ্ছা। হ্যাঁ, চুল পরিমাণ নির্দেশ ভুল হলে সবাইকে চরম প্রায়শ্চিত্ত করতে হবে। যে কোনো মূল্যেই হোক সমুরকে খুঁজে বের করতেই হবে। সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। পেতেই হবে। সমুরকে খুঁজে বের করতে না পারলে আমার হাতে আইনের হাত করা পড়ার আগেই আমি তোদের সবাইকে গরুর মতো জবাই করে ফেলবো। বড় ওস্তাদ, বড় ওস্তাদ, গরু জবাই পরে করেন, এই চিঠিটা আগে পড়েন। এই, ওর কাছ থেকে চিঠিটা নিয়ে আয়। নে, বড় ওস্তাদ দে। আমার যোগ্য শিষ্য সেলিমের জালে শিকার ধরা পড়েছে। এই আয়। চলেন। চল চল। চল, আয়। বান্দির পুত, তোর জন্য আমার ছেলেকে আমি এই হাতে রামদার এক কোপে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছি। আর তুই তুই এখনো নিঃশ্বাস নিচ্ছিস। তোর নিঃশ্বাস আমি চিরতরে বন্ধ করে দেব।
দিলা দয়াল রে, ও দয়াল আরো দুঃখ দিও, সহিবার ক্ষমতা দিয়া সাগরে ভাসাইও রে। কতই দুঃখ দিলা দয়াল রে, ও দয়াল কতই দুঃখ দিলা দয়াল রে। অর্থের লোভে আপন মানুষ হইয়া গেল পর, আমি অধম ডাকি দয়াল একটু দয়া কর, ও দয়াল একটু দয়া কর। বিপদেরই বন্ধু দয়াল অসহায়ের বল, স্বামীকে মোরে রক্ষা করো, ভাঙো শিকল, ও দয়াল ভাঙো শিকল। গুনার জাল কাটিয়া আমি পড়লাম লোহার জালে, কেমনে বাঁচিব আমি, কি আছে কপালে রে। কতই দুঃখ দিলা দয়াল রে, ও দয়াল আরো দুঃখ দিয়া, সহিবার ক্ষমতা দিয়া সাগরে ভাসায় রে। কতই দুঃখ দিলা দয়াল রে, ও দয়াল কতই দুঃখ দিলা দয়াল রে। সতী নারীর পতি ছাড়া কি হবে উপায়, নামাজে বসিয়া ডাকি তুমি হও সহায়, ও দয়াল তুমি হও সহায়। পিতা মাতা প্রাণের বিবি একবার দেখা দাও, মরণেরই কালে তোমরা একটু বুকে নাও, আমায় একটু বুকে নাও। আঁচল পাতিয়া আমি নয়নের জলে, স্বামী ছাড়া চাই না কিছু তোমার ভুবনে রে। কতই দুঃখ দিলা দয়াল রে, ও দয়াল আরো দুঃখ দিও, সহিবার ক্ষমতা দিয়া সাগরে ভাসাইও রে। কতই দুঃখ দিলা দয়াল রে, কতই দুঃখ দিলা দয়াল রে, কতই দুঃখ দিলা দয়াল রে, কতই দুঃখ দিলাই দয়াল রে।
কাঠগড়ায় দাঁড়ানো এই ভয়ঙ্কর লোকটির অতীত বড়ই কদর্যময়, ইউর অনার। এই সেই ইয়াকুব শিকদার যে দীর্ঘদিন পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিল। তার দায়িত্ব ছিল দেশের আপামর জনতার নিরাপত্তা দেয়া, কিন্তু সে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থেকে নিজেই নিরাপত্তা ভঙ্গ করেছে, ইউর অনার। প্রশাসনিক ক্ষমতার বলে ঘুষ, দুর্নীতি, অপকর্ম ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার কারণে পুলিশ প্রশাসন হতে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, ইউর অনার। অবজেকশন, ইউর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু এতক্ষণ যে বিষয়ে বক্তব্য দিলেন, আজকের আদালত সে বিষয়ের উপর বিচার কার্য পরিচালনা করছেন না, ইউর অনার। উনি নাটকীয় সংলাপ আর সিনেমার স্টাইলে হাত পা নেড়ে আদালতে মূল্যবান সময় নষ্ট করে মূল মামলার বিষয়বস্তুকে এড়িয়ে গেলেন। এতে কি প্রমাণিত হয় না আমার মক্কেলের বিরুদ্ধে একটি সাজানো বানোয়াট মামলা দাঁড় করিয়ে সম্মানী লোকের সম্মান নষ্ট করা হচ্ছে, ইউর অনার? অতএব মহামান্য আদালতের সময় নষ্ট না করে আমার মক্কেলকে বেকসুর খালাস প্রদান করা হোক। দ্যাটস অল, ইউর অনার। অবজেকশন, ইউর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু রসিকতার মাধ্যমে আমার কথাকে উড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু আমার বন্ধু হয়তো ভুলে গেছেন একজন অপরাধের বিচার করতে হলে তার অতীত বর্তমান আদালতের কাছে পেশ করা প্রয়োজন। তাহলেই মহামান্য আদালত ন্যায্য বিচার করতে সক্ষম হবেন। তাই আমি ইয়াকুব শিকদারের অতীত বর্তমান জানিয়েছি মাত্র। ইউর অনার, আজ আমি এই আদালতে এমন একজন সাক্ষী হাজির করব যা দেখে শুধু আদালত কেন, সারা দেশের মানুষও চমকে উঠবে। আমি আসামের কাঠগড়ায় দাঁড়ানো ইয়াকুব শিকদারের কন্যা জমিলা সুন্দরীকে আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি, ইউর অনার। অনুমতি দেয়া হলো। সাক্ষী জমিলা সুন্দরী হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা জমিলা সুন্দরী, আসামের কাঠগড়ায় দাঁড়ানো ওই ব্যক্তিকে আপনি নিশ্চয়ই চেনেন? জি, উনি আমার জন্মদাতা। আপনার বয়ান পেশ করুন। কয়েকদিন পূর্বে পাবনা নিবাসী সবুর তালুকদারের সঙ্গে মহা ধুমধাম করে আমার বিয়ে হয়। শ্বশুর বাড়িতে থাকাকালীন আমার বাবা আমাকে দেখতে যায়। আমার পরনে গহনা দেখে উনি অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে থাকে, জানতে চায় সব গহনা আমার কিনা। আমি সরল বিশ্বাসে আমার সব গহনা ও নগদ টাকা বাবাকে দেখাই। বাবা খুব খুশি হন, কিন্তু আমি জানতাম না তার এই খুশির আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু। সে হঠাৎ আমার মায়ের অসুখের কথা বলে আমাকে বাড়ি নিয়ে আসে।
সেই রাতেই আমার শ্বশুর বাড়িতে ডাকাতি হয়। পরের দিন সকালে আমার শ্বশুর বাড়ির লোক মারফত এই ডাকাতির ঘটনা জানতে পারি। ঘটনা শুনে আমি সেখানে যেতে চাইলে বাবা পত্র দিয়ে আমার স্বামীকে আসতে বলে। আমার স্বামী পরদিন আমাদের বাড়িতে এসে আমার পরনের শাড়ি দেখে আমাকে প্রশ্ন করে, এই শাড়ি আমি কোথায় পেলাম? আমি বলি বাবা হাট থেকে এনে দিয়েছে। আমার স্বামী তার ছবি ও সিলমোহর দেখিয়ে বলে, এটা তার তাঁতের শাড়ি, যা এখনো বাজারজাত করা হয়নি। আমি অবাক হই। মাকে জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা জানতে পারি। আমার স্বামীকে মেরে ফেলার পরিকল্পনা করে আমার বাবা। কোনো উপায় না পেয়ে রুটির মধ্যে লিখে জানাই, আমার ছোট ভাইয়ের সহযোগিতায় সে পালায়। সেই খবর শুনে আমার মা ও আমার চোখের সামনে ছোট ভাইজানকে এক কোপে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে আমার এই পাষাণ্ড বাবা। তারপরের ঘটনা তো পুলিশে সব জানে। আমি খুনি, আমার বিচার করুন, আমার বিচার করুন। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এবং আসামির স্বীকারোক্তির মাধ্যমে এই আদালত সিদ্ধান্ত গ্রহণ করে আসামি ইয়াকুব শিকদারকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে। আসামি খালেক ও সেলিমকে 396 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বাকিদের 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। সেই সাথে জমিলা সুন্দরী মেয়ে হয়েও বাবার বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেওয়ায় আদালত 50,000 টাকা পুরস্কার ঘোষণা করছে। এই দুনিয়ার মানুষ, তোমরা দেখে যাও এক পাষণ্ড পিতার পাপের শাস্তি। তবে আজ আমি আমারই ঔরসে জন্ম নেওয়ার সন্তান চমেলার জন্য গর্ববোধ করছি। বাংলার ঘরে ঘরে যেন আমার মা চমেলার মতো মেয়ের জন্ম হয়, চমেলার মতো মেয়ের জন্ম হয়। মারে শুধু একবার এই পাপী বাবাকে বাবা বলে ডেকে আমার বুকে আয় মা, আয় মা, আয়।
মধ্যখানে ভালোবাসার ঘরেতে, এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে, দুই মনেতে এক মন হইলে, দুই মনেতে এক মন হইলে খেলবো পাশা গোপনে, গোপনেতে পাশা গোপনেতে, গোপনেতে পাশা গোপনেতে। এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে, এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে, দুই মনেতে এক মন হইলে, দুই মনেতে এক মন হইলে খেলবো পাশা গোপনে। আমি দেখছি। বাজান, কি হয়েছে? এই হারামজাদা সবুরকে ভাগিয়ে দিয়েছে। তোর এত বড় সাহস, আমার শত্রুকে তুই ভাগিয়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ভাগিয়ে দিয়েছি। একজন নির্দোষ মানুষকে কেন তোমরা মেরে ফেলবে? কে তুই আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস? আমি তোর জমান বন্ধ করে দেব। দাঁড়া। খালেক, সবাইকে খবর দে, সব জায়গায় লোক পাঠা, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখ, ও যেন কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। যা। জি, যাচ্ছি। বাড়িতে কেউ আছেন? কে? ভাই, ভাই দরজাটা একটু খোলেন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আরে মিয়া, এটা কি মুসাফিরখানা যে আশ্রয় দেবো? যাও যাও, বিরক্ত করো না। ভাই, ভাই আমার ভীষণ বিপদ। আরে বেটা, বেশি ফ্যাস ফ্যাস করলে হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই লোকটা যখন এত করে বলছে, থাক না রাতটা। কি বলছো তুমি? বিপদগ্রস্তকে সাহায্য করলে আল্লাহও তাকে সাহায্য করে। তাছাড়া ভিতরের ঘরটা তো খালিই আছে। তোমরা মেয়ে মানুষ, নরম মন, কোথাকার কে না কে আশ্রয় দিলে যদি বিপদ হয়। তোমার মতো লোক একটা মানুষকে ভয় পায় এই কথা ভাবতেও। কি এই সেলিম কাউকে ভয় পায় না? সবুর তালুকদার এই অবস্থায় নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। ভয় পাবেন না, আমি চোর ডাকাত নই, বড় বিপদে পড়ে। বুঝেছি বুঝেছি, চলেন ওই ঘরে চলেন। চলেন। আসেন, বসেন। মনে হয় চিনতে পেরেছে। কি ব্যাপার, উঠলেন যে? আমি চলে যাব, এক্ষুনি চলে যাব। আরে চলে যাব বললেই তো চলে যাওয়া যায় না। না না, আমি থাকবো না। থাকতে তোমাকে হবেই। নিশ্চয়ই তুমি কোনো অঘটন ঘটিয়ে পালিয়ে এসেছো। বসো। আপনি কি আমাকে জোর করে রাখতে চান? এই শুধু জোর করে কেন, বেশি বাড়াবাড়ি করলে ট্যাং ভেঙে মুলা বানিয়ে রাখবো।
হে আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেললে? আমি গুনার জাল ছিঁড়ে লোহার জালে এসে পড়লাম।